আমি গতকালকে ইরান থেকে প্রোগ্রাম করে আসলাম। ইরান থেকে এসেছি। আমি যে দৃশ্য দেখে আসছি, এই দৃশ্য যদি বাংলাদেশের মুসলমানরা দেখতো তাহলে একজনও নামাজ ছাড়তো না। আমি যখন ইরানের রাজধানী তেহরানে বিমানবন্দরে নামলাম, এয়ারপোর্টে ঢোকার পরে মনে হইল আবহাওয়া স্বাভাবিক, কিন্তু এয়ারপোর্ট থেকে যখন গাড়িতে ওঠা তেহরানের দিকে যাওয়া শুরু করলাম, পুরা রাস্তার চতুর্পাশে শুধু বরফ আর বরফ। কি 0 ডিগ্রি সেলসিয়াস। ডিপ ফ্রিজ আছে না? ডিপ ফ্রিজে মাছ রাখলে কেমন হয়? পুরা বরফ হয়ে যায় না? পুরাটা তেহরান পুরাটা বরফে ঢাকা। আমার প্রোগ্রামের সময় হলো রাত 10:30। আমি ওদেরকে প্রশ্ন করলাম, তোমরা আমাকে এত টাকা খরচ করে বাংলাদেশ থেকে নিয়ে আসছো, শুধু বিমান ভাড়াই দিচ্ছে 2.5 লক্ষ টাকা। কত লাখ? 2.5 লাখ বিমানের ভাড়া। ওদের ইরানি প্রায় 25 মিলিয়ন টাকা। 25 মিলিয়ন মানে বাংলা টাকার 25 লক্ষ, ইরানি মিলিয়ন। বাংলাদেশের 1 টাকা, ইরানের 300 টাকা। মানে ওদের টাকার মূল্য নাই, কিন্তু ধনী রাষ্ট্র। কি রাষ্ট্র? ইরান এমন একটা রাষ্ট্র যারা আমেরিকা ইসরায়েলকে গণায়ও ধরে না। আর আমগো দেশের গোলামরা যায় ওদের পায়ের কাছে পড়ে থাকে। ইরান আয়াতুল্লাহ আল খামিনির এমন দেশ, এমন লিডার যে কিনা ট্রাম্পের চোখে চোখ রেখা কথা বলে। আর আমগো ইনুস গোলাম। সারা পৃথিবীতে ওদের যে অস্ত্র আছে, ইরানের, আমেরিকার পায়জামা নষ্ট হয়ে যায়, ইসরায়েলের পায়জামা নষ্ট হয়ে যায়। নেতানিয়াহু ইরানের ভয়ে প্রস্রাব করে দেয়। এত শক্তিশালী রাষ্ট্র ইরান। 12 দিন ইসরায়েলের সাথে যুদ্ধ হইল না? ইসরায়েল বুঝছে, সারা পৃথিবী বুঝছে যে ইরান কি জিনিস। আরামগো বাংলাদেশ ঘোড়ার ডিম। চাপাবাজি ছাড়া আর কিছুই নাই, রাজনীতির মিথ্যাচার ছাড়া আর কিছুই নাই।